সুন্দরবন শুধু বন নয়, বাংলাদেশের জীবন্ত প্রাকৃতিক ঢাল ও দুর্গ। রাতের অন্ধকারে নদীর বুক চিরে ছোট্ট ট্রলার এগিয়ে চলেছে। চারপাশে শুধু পানির শব্দ, কাদামাটির গন্ধ আর নিঃশব্দ গাছের শ্বাস। হঠাৎ দূরে হরিণের ডাক। তার কিছুক্ষণ পরেই বন কেঁপে উঠল এক অদৃশ্য গর্জনে। এটাই সুন্দরবন, বাংলাদেশের দক্ষিণে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত প্রহরী, যে শুধু একটি বন নয়, বাংলাদেশের প্রাকৃতিক ঢাল, দুর্গ, জীববৈচিত্র্যের ভাণ্ডার, উপকূল রক্ষা কবচ, নদীর প্রাণ, মানুষের আশ্রয় আর ভবিষ্যৎ প্রজন্মের নিঃশ্বাস। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ সুন্দরবন সম্পর্কিত যে তথ্যপত্রগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, এটা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন, যাতে সবাই এর গুরুত্ব এবং মর্মটা বুঝতে পারে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ বদ্বীপ জুড়ে এর অবস্থান, তবে সবচেয়ে সমৃদ্ধ অংশটি বাংলাদেশের ভেতরে। এখানে নদী আছে, খাল আছে, কেওড়া, গেওয়া, সুন্দরী গাছ আছে, জোয়ার ভাটার রহস্য আছে, আর আছে এমন এক জীবন্ত পরিবেশ যেখানে প্রতিটি গাছ, পাখি, মাছ, কাদা ও বাতাস একে অপরের সাথে সংযুক্ত। সুন্দরবনকে দূর থেকে দেখলে মনে হয় শুধু গাছের সমুদ্র, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় এ যেন একটি চলমান জীবন্ত পৃথিবী। সিডর, আইলা, আমপান বহু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের শক্তি এই বন দুর্বল করে দিয়েছে। গাছগুলো ঝড়ের গতি ভেঙেছে, জলোচ্ছ্বাসের আঘাত কমিয়েছে, উপকূলের লাখো মানুষকে বাঁচিয়েছে। ভাবুন, যদি সুন্দরবন না থাকতো, তাহলে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ বিশাল উপকূলীয় অঞ্চল আরও ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়ত। সুন্দরবন তাই শুধু বন নয়, এটি বাংলাদেশের সবুজ প্রাচীর। এই বনের সবচেয়ে রহস্যময় অধিপতি হল রয়্যাল বেঙ্গল টাইগার। এখানকার বাঘ অন্য সব বাঘের মতো নয়। এরা সাঁতার কাটতে পারে, নদী পাড়ি দেয়, কাদার ভেতর শিকার করে, জোয়ার ভাটার সাথে মানিয়ে বেঁচে থাকে। একটি বাঘ শুধু একটি প্রাণী নয়, পুরো বনজ বাস্তুতন্ত্রের ভারসাম্যের প্রতীক। যখন বাঘ টিকে থাকে, তখন বনও টিকে থাকে। সুন্দরবনের গভীরে দেখা মেলে চিত্রা হরিণ, বন্য শূকর, লোনা পানির কুমির, বানর, শুশুক, ডলফিন, অজগর, বিরল প্রজাতির পাখি, কাঁকড়া, চিংড়ি, কচ্ছপ সহ অসংখ্য জলজ প্রাণী। এ যেন প্রকৃতির বিশাল সংসার। ভোরে নদীর পাড়ে হরিণের দল, আকাশে সাদা বক, কাদায় কাঁকড়া দৌড়, দূরে ডলফিনের ভেসে ওঠা, সব মিলিয়ে সুন্দরবন এক জীবন্ত মহাকাব্য। হাজার হাজার মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল। এ বন দেয় মাছ, চিংড়ি, কাঁকড়া, মধু, গোলপাতা, কাঠ, ঔষধি উদ্ভিদ, জীবিকার সুযোগ। মৌয়ালরা জীবনের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করে, জেলেরা নদীতে মাছ ধরে, অনেক পরিবার এই বনের দানেই টিকে আছে। কিন্তু অতিরিক্ত শিকার, দূষণ ও বন ধ্বংস চলতে থাকলে একদিন এই সম্পদ হারিয়ে যাবে। সুন্দরবনের গাছগুলো সাধারণ গাছ নয়। এরা লোনা পানিতে বেঁচে থাকতে পারে, শ্বাস নেওয়ার জন্য মাটি ভেদ করে শ্বাসমূল বের করে, জোয়ার ভাটার সাথে লড়াই করে টিকে থাকে। এখানে আছে সুন্দরী, গেওয়া, কেওড়া, গরান, পশুর, গোলপাতা। এই গাছগুলো উপকূলের মাটি ধরে রাখে, ক্ষয়রোধ করে এবং কার্বন শোষণ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে সাহায্য করে। আজ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, লবণাক্ততা বাড়ছে, ঘূর্ণিঝড় আরও ভয়ঙ্কর হচ্ছে। এই অবস্থায় সুন্দরবন ধ্বংস হলে শুধু গাছ হারাবে না, বাংলাদেশ হারাবে একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলেন, ম্যানগ্রোভ বন পৃথিবীর সবচেয়ে কার্যকর কার্বন স্টোরেজ ব্যবস্থার একটি। অর্থাৎ সুন্দরবন পৃথিবীর উষ্ণতা কমাতে ভূমিকা রাখছে।
সুন্দরবন আজ নানা হুমকির মুখে। নদী দূষণ, তেল দূষণ, প্লাস্টিক বর্জ্য, অবৈধ শিকার, বন উজাড়, জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত সম্পদ আহরণ। যখন একটি হরিণ মারা যায়, একটি খাদ্যচক্র ভেঙে যায়। যখন একটি গাছ কাটা হয়, একটি উপকূল দুর্বল হয়ে পড়ে। যখন নদী দূষিত হয়, ডলফিন ও মাছ হারিয়ে যায়। কারণ সুন্দরবন শুধু আজকের জন্য নয়, আগামী 100 বছরের নিরাপত্তা। অভয়ারণ্যের নামে মানে শুধু প্রাণী রক্ষা নয়, এটা মানে প্রকৃতি রক্ষা, উপকূল রক্ষা, জীববৈচিত্র্য রক্ষা, নদী রক্ষা, মানুষের ভবিষ্যৎ রক্ষা। যে জাতি তার বন রক্ষা করতে পারে না, সে একসময় তার নদী, মাটি, বৃষ্টি, খাদ্য সব হারাতে শুরু করে। তাই সন্ধ্যা নেমেছে সুন্দরবনের নদীতে। সূর্য লাল হয়ে কেওড়ার ডালে ঝুলছে। একটি মাছরাঙা পানিতে ঝাঁপ দিল। দূরে হরিণের দল থেমে তাকিয়ে আছে। বনের ভেতর থেকে আবারও ভেসে এলো এক গর্জন। মনে হলো প্রকৃতি যেন এখনও বাংলাদেশকে পাহারা দিচ্ছে। প্রশ্ন শুধু একটাই, আমরা কি সেই প্রহরীকে রক্ষা করতে পারবো? তো ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মালিক ভরসা। জয় জয় মালিক।